শুভ সকাল বন্ধুরা। আজ 10ই সেপ্টেম্বর, আজ হলো মঙ্গলবার। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ ছিল সেটি এখন ধীরে ধীরে উড়িষ্যা হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। যাই হোক, প্রভাব পড়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা। কালকে রাতের দিকে বেশ ভালো বৃষ্টি আমরা পেয়েছি দক্ষিণবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরাতে। এরপরে টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটি আসছে তার আপডেট আপনারা পাবেন এবং কতটা প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তা নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ রয়েছে মায়ানমারের দিকে, ঘন মেঘ নিম্নচাপের জেরে। বাকি আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে একটু হালকা মেঘ রয়েছে। আর এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছি, দুটি নিম্নচাপ, একটি হচ্ছে ভারতের নাগপুরে এবং আরেকটি মায়ানমারের কলাইয়ের দিকে অবস্থান করছে। আর এই মুহূর্তে কতটা প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে দেখুন। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার, হালকা একটু মেঘ রয়েছে। বাকি এই যে আপডেট অনুযায়ী দেখব কেমন থাকছে বৃষ্টিপাত। দেখুন, এটি আজ মধ্যরাত 12টার আপডেট, যেখানে উড়িষ্যা পার করে এগোতে এগোতে এখন এটি মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। পরবর্তীতে টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপ কিন্তু মায়ানমারের দিকে অবস্থিত। এটি মায়ানমার হয়ে এগোতে থাকবে আমাদের ত্রিপুরার দিকে, এগোতে এগোতে মধ্য বাংলাদেশের দিকে অবস্থান করবে এটি শুক্রবার দিন, এবং শুক্রবারের পরে এটি মালদা, মুর্শিদাবাদ হয়ে বিহারের দিকে চলে যাবে। এটা আপডেট। এই আপডেটটা যদি ধরে চলি তাহলে বেশ খানিকটা প্রভাব কিন্তু পড়বে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। বেশ ভালোই প্রভাব পড়তে চলেছে। বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হবে এবং এই নিম্নচাপের অক্ষরেখা থাকার জন্য দক্ষিণবঙ্গের উপর থেকে বেশ খানিকটা প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পড়বে। ঠিক কতটা পড়বে তা নিয়ে আলোচনা থাকবে। এই যে আজ মোটামুটি পরিষ্কার দক্ষিণবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা, আসাম পরিষ্কার। আজকে খুব একটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কিন্তু নয়। পরবর্তীতে যে নিম্নচাপটি আসছে টাইফুন ইয়াগি থেকে, তার প্রভাব কিন্তু মূলত দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পড়বে। পরবর্তী 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বাংলাদেশের দু এক জায়গায় ভারী বৃষ্টি, যেমন সিলেট, বিশ্বরামপুর, মৌলভীবাজার, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আসাম পরিষ্কার। আজ মঙ্গলবার আর পরবর্তী 3 দিন অর্থাৎ শুক্রবারের আপডেট অনুযায়ী এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে মায়ানমারে যেখানে নিম্নচাপটি রয়েছে সেখান থেকে এগোতে এগোতে শক্তি আরও হারাবে। শক্তি হারালেও কিন্তু এর প্রভাব থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া এবং হাওড়া, এই কটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এই কটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। অপরদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী, এই কয় উপজেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। এবারে আসবো ত্রিপুরার দিকে। ত্রিপুরার আগরতলা, আমারপুর, আমবাসাতে খেপে খেপে বৃষ্টিপাত। এদিকে সিলেট, মৌলভীবাজার ভালো বৃষ্টি। এইবারে পরবর্তী 5 দিন যখন নিম্নচাপটি ক্রস করবে আমাদের বেঙ্গল জোন থেকে, ক্রস করে খুব একটা প্রভাব ফেলবে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, মূলত দক্ষিণ বাংলাদেশ, কলাপাড়া, বরিশাল, খুলনা, আর এই যে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই কটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন, অর্থাৎ এই সপ্তাহটা জুড়ে ভালো বৃষ্টি আমরা পেতে পারি দক্ষিণবঙ্গে। বাকি সব জেলাতে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম হালকা মাঝারি বৃষ্টিপাত। বাংলাদেশ আগেই বলা হয়েছে, দক্ষিণ বাংলাদেশ মূলত ভালো বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পাচ্ছি আমরা মধ্য বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, এছাড়াও ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পারছি না। আমারপুর, আগরতলা, আমবাসাতে হালকা মাঝারি 2 এক জায়গায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে খুব কম বৃষ্টিপাত পাচ্ছি। বাকি ত্রিপুরা, আসাম হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এইবারে পরবর্তী 10 দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা কমবে। তবে 2 এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। কিন্তু এই যে বাংলাদেশ জুড়ে
ভালো বৃষ্টি, বিশেষ করে ময়মনসিংহ, কলাই, এছাড়াও জলচৈত্র, এই কটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হবে। বাকি বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, খুলনা, চিটাগাং, মহেশখালী সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। এছাড়াও ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে পরবর্তী সপ্তাহে, আগরতলা, আমবাসা, আমারপুর। আর চমক করা কথা এটাই হলো যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, অর্থাৎ কলকাতা, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা ছাড়া আর যে জেলাগুলি আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই কটি জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বাকি পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়বে। এই যে গেলাম রবিবারের পরে আপডেট, যেখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা সবকটি জেলা, উপজেলা, শহরগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আসামেও ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে চলেছে। এইবারে এই আপডেটটা আমরা পেলাম যে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে। হ্যাঁ, খুব একটা প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গে আর বাংলাদেশে। কিন্তু আজ কি কোনো সতর্কতা রয়েছে? না, এই মুহূর্তে আজ কোনো সতর্কতা নেই। মায়ানমারের দিকে লাল কমলা সতর্কতা রয়েছে নিম্নচাপের জেরে, আর এদিকে মধ্যপ্রদেশের দিকে একটু আমরা লাল সতর্কতা পাচ্ছি। বাকি এইবারে আপডেট, এই আপডেট অনুযায়ী দেখব যে কতটা তাপমাত্রা থাকছে আমাদের বেঙ্গল জোনে। এই যে নিম্নচাপ এগোচ্ছে, আর এই নিম্নচাপ এগোনোর সাথে সাথেই আমাদের তাপমাত্রা, আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা হু করে বাড়ছে। কলকাতা 31, চন্দননগর 31, আরামবাগ 31, বর্ধমান 31, কাটোয়া 32, সিউড়ি 32, এছাড়াও নলহাটি, ধুলিয়া 32, মালদা 32, এদিকে কিরণদিঘি, কিশোরীগঞ্জ 33, আর শিলিগুড়ি, জলপাইগুড়ি 33, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার 33, কোচবিহার 33, দিনহাটা 33, শীতলকুচি 33। অর্থাৎ খুব একটা যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু নয়, উত্তরবঙ্গে ভালো তাপমাত্রা রয়েছে। এদিকে রংপুর 33, চারাজিপুর 33, বগড়া 33, এদিকে সরিষাবাড়ি 32, ময়মনসিংহ 32, মদন 33, মৌলভীবাজার 32, ঢাকা 31, কুমিল্লা 31, এদিকে ফরিদগঞ্জ 32, বরিশাল 31, মতিরাট 30, চিটাগাং, মহেশখালী 30-30-এর ঘরে। ত্রিপুরার দিকে যাব, আমবাসা 32, আগরতলা 30, আর এদিকে খোয়াই 32, ধর্মনগর আর কুমারঘাট 31-31-এর ঘরে। অর্থাৎ খুব একটা তাপমাত্রা কিন্তু নেই। হ্যাঁ, আছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে। বাকি আমাদের দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার জন্য এখানে তাপমাত্রা খুবই কম, এবং ভ্যাপসা গরম যেটা ছিল বৃষ্টিপাতের জন্য সেটা অনেকটা কমেছে। এইবারে নিম্নচাপ, যে নিম্নচাপটি পরবর্তীতে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তার কতটা প্রভাব পড়বে? আর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তার প্রভাব পড়বে না সরাসরি। এই যে টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটি রয়েছে সেটাকে ট্র্যাক করবো। এই যে বৃহস্পতিবারে এটি ত্রিপুরা হয়ে যে মধ্য বাংলাদেশের দিকে এগোবে, শুক্রবার দিন ভোর 5টা নাগাদ মধ্য বাংলাদেশের দিকে থাকছে, ময়মনসিংহ, কলাই, এদিকে ঢাকা। কিন্তু দক্ষিণবঙ্গের প্রভাব পড়ছে, তার কারণে অক্ষরেখা, মূল অক্ষরেখা যেটা রয়েছে সেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত, তার জন্য দক্ষিণবঙ্গের প্রভাব থাকছে। 13 তারিখ শুক্রবার যখন এটি মালদা, মুর্শিদাবাদ ক্রস করে বিহারের দিকে পৌঁছাবে, তখন ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাবটা কমবে। হ্যাঁ, অক্ষরেখা থাকবে, তার জেরে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, কিন্তু ওই রবিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি দেখতে পারবো। অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার অবধি কিন্তু একটা দুর্যোগ থাকবে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। আর এই যে দক্ষিণবঙ্গে এই দফায় দফায় বৃষ্টিপাত থাকছে, খেপে খেপে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। তাই এই নিম্নচাপের আপডেট কিন্তু আমি প্রতিদিন দেব, কোথায় এগোচ্ছে, কোন দিকে এগোবে, নজর থাকবে আমাদের। সঙ্গে থাকবেন। টাটা।